হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরও একটি এপিসোড শুরু করছি। আজকে শেয়ার করছি একেবারে ঝামেলাবিহীন পারফেক্ট সিপি স্টাইলে চিকেন বলের রেসিপিটি। আর বাচ্চারা তো এই খাবারটা ভীষণ পছন্দ করে, তাদের স্কুলের টিফিনের জন্য কিংবা বিকেলের নাস্তার জন্য তৈরি করে রাখতে পারেন। আর এই চিকেন বলটা খেয়ে বোঝার উপায় নাই যে এটা বাসায় তৈরি হয়েছে না সিপি থেকে কেনা হয়েছে, এতটা পারফেক্ট মাশাআল্লাহ। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। এখানে আমি মুরগির বুকের মাংসের পার্ট নিয়েছি 2টি। মাংসগুলোকে আমি ছোট ছোট স্লাইস করে নিয়েছি। এইরকম লেগ পিসের মাংস দিয়েও কিন্তু বলগুলো তৈরি করা যায়, কিন্তু বলগুলো অতটা স্মুথ হয় না, আর সেজন্য বুকের মাংসটা নেওয়াই বেটার। এখানে লবণ দিয়ে দিয়েছি আমি 1 চা চামচের মতো। চিকেন বলগুলোকে যখন পানিতে সেদ্ধ করা হয় তখন কিন্তু লবণের পরিমাণটা একটু কমে যায়, সেজন্য একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া, চাইলে সাদা গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন। 6 থেকে 7টির মতো কাঁচামরিচকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। হাফ চা চামচের মতো আদা বাটা, হাফ চা চামচের মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি। এর থেকে বেশি দেওয়ার দরকার নেই, আদা রসুন বাটাটা একটু বেশি হলে পরিমাণে থেকে স্ট্রং ফ্লেভার আসে। 1 টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়া সস। দিয়েছি হাফ চা চামচের মতো বেকিং সোডা, এটা কিন্তু বেকিং পাউডার না, বেকিং সোডা। আর এটা দিলে মাংসটা অনেকটাই সফট থাকবে। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিক্সড হওয়ার পর এবার একটা ব্লেন্ডারের জারের মধ্যে এই মাংসগুলো নিয়ে নিয়েছি। যেহেতু এটা ব্লেন্ড করা হবে সেজন্য আপনারা চাইলে কিন্তু মাংসের পিসগুলোকে আরও ছোট করে কেটে নিতে পারেন ব্লেন্ডারের সুবিধার জন্য। এবার ব্লেন্ডারের জারটা বন্ধ করে দিয়ে আমি এটাকে 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়ে আসব। 1-2 মিনিট ব্লেন্ড করার পর এই মাংসটা কিন্তু অনেকটাই কিমার মতো হয়ে গেছে, তবে নিচের সাইডের মাংসগুলো এখনও কিছুটা আস্ত আস্ত আছে। সেজন্য অবশ্যই চামচ কিংবা স্প্যাচুলা দিয়ে এই মাংসগুলোকে উল্টে পাল্টে দিতে হবে, যেন সবগুলো মাংস সমানভাবে পেস্ট হয়ে যায়। এবার এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি, আর এই পানি থেকে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এবার ব্লেন্ডারের জারটা বন্ধ করে আবারও 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়ে আসব। এবার মাংসটা কিন্তু অনেকটাই পেস্ট হয়ে গেছে, যেহেতু পানি দিয়ে ব্লেন্ড করা হয়েছে। এখানে আমার 2 টেবিল চামচের মতো তেল অ্যাড করতে হবে, আমার খেয়াল ছিল না, এটা প্রথম দিকে দিলেও হয়ে যাবে। তেল অ্যাড করার পর এবার আমি বাকি পানিটা দিয়ে দিচ্ছি। এবার আবারও ব্লেন্ড করে নিয়ে আসব, আর তারপরে আমি এখানে আরও 4 টেবিল চামচের মতো পানি অ্যাড করব। আর এতে করে একেবারে পেস্টের মতো হয়ে যাবে। ফাইনালি এটা আমি ব্লেন্ড করে নিয়ে আসছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এটা কতটা স্মুথ হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এইভাবে পেস্টের মতো না তৈরি করে যদি আপনারা সামান্য ব্লেন্ড করেই বলগুলো তৈরি করে ফেলেন, তাহলে কিন্তু এই বলগুলো ভেতরে অনেক শক্ত থেকে যায়, নরম স্পঞ্জের মতো আর হবে না। এবার এখানে অ্যাড করে দিয়েছি হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার। জাস্ট কর্নফ্লাওয়ারটা মেশানোর জন্য আরেকবার ব্লেন্ড করে নেব। আপনাদের এ পর্যায়ে যদি মনে হয় যে ব্লেন্ড করতে একটু সমস্যা হচ্ছে, এতে করে অর্ধেক কর্নফ্লাওয়ার অর্ধেক মাংস ব্লেন্ড করে নিতে পারেন, তারপরে আবারও অর্ধেক মাংস অর্ধেক কর্নফ্লাওয়ার ব্লেন্ড করে নিতে পারেন একসাথে। আর চিকেনের মিশ্রণটা এরকম হয়ে যাবে। এবার একটা পাত্রে আমি চিকেনের এই মিশ্রণটা ঢেলে নিয়েছি। এবার আমি হাতটাকে ধুয়ে নেব, আর হাতটা ভেজা অবস্থাতেই এখানে কিছুটা মাংস হাতের মধ্যে তালুতে নিয়ে একটু ঘুরিয়ে নেব। জাস্ট এইভাবে একটু ঘুরিয়ে নিলে একটা বল আকৃতি চলে আসবে। আর এই চিকেনের মিশ্রণটা কিন্তু অনেক নরম, এটাকে 2 হাত দিয়ে ঘষে ঘষে কিন্তু স্মুথ বল তৈরি করা যাবে না। আর সিপি থেকে আমরা যে বলগুলো কিনে থাকি ওগুলো কিন্তু একেবারে স্মুথ গোলাকৃতির বল হয়ে থাকে না। আর এইভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিছু বল তৈরি করে নিয়েছি। এ পর্যায়ে চুলাতে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি। পানিতে যখন বলক চলে আসবে তখন চুলার হিটটাকে একেবারে লোতে রেখে তারপর আমি চিকেন বলগুলো ছেড়ে দেব। আর এ পর্যায়ে অবশ্যই চুলার হিটটাকে কিন্তু কমিয়ে রাখতে হবে, তা না হলে চিকেন বলগুলো প্রথম দিকেরগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে আর লাস্টের দিকেরগুলো কাঁচাই থেকে যাবে। আবার লাস্টের দিকেরগুলো যদি পারফেক্ট কুক করতে চান তাহলে প্রথম দিকেরগুলো ওভারকুক হয়ে যাবে, সেজন্য অবশ্যই চুলার হিটটা কমিয়ে রাখতে হবে। এ পর্যায়ে একটা স্ট্রেনার দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছি। 3-4 মিনিট যাওয়ার পর আস্তে আস্তে কিন্তু চিকেন বলগুলো উপর দিকে ভেসে উঠতে থাকবে। যখন চিকেন বলগুলো হাঁড়ির ওপরে সবগুলো ভেসে আসবে, নিচের দিকে আর চিকেন বল ডুবে থাকবে না, তখন আমি সবগুলো চিকেন বলকে একটা স্ট্রেনার দিয়ে এভাবে তুলে নেব। আর এর থেকে বেশি ওভারকুক করা যাবে না, এতে করে চিকেন বলগুলো কিন্তু হার্ড হয়ে যাবে। এবার একটা মিক্সিং বলে আমি কিছুটা ঠান্ডা পানি নিয়েছি, আপনারা চাইলে এখানে আইস মিশিয়ে নিতে পারেন। এবার গরম চিকেন বলগুলোকে আমি সাথে সাথে পানিতে দিয়ে দেব, যেন এর ওভারকুকটা বন্ধ হয়ে যায়।
এবার বাকি বলগুলোকে আমি চুলা থেকে উঠিয়ে পানির মধ্যে দিয়ে দিচ্ছি। আমি 2টা পাত্রে চিকেন বলগুলোকে পানিতে ডুবিয়ে নিয়েছি। যেহেতু আমি অনেকগুলো চিকেন বল তৈরি করেছি আর কিছুটা বল আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব, সেজন্য এই পর্যায়ে পানি থেকে উঠিয়ে পানিগুলোকে একটু ঝেড়ে তারপরে একটা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। 2 থেকে 3 মাসের মতো ভালো থাকবে। আর ডিপ ফ্রিজ থেকে নামিয়ে 2-3 মিনিট পানিতে ভিজিয়ে রেখে তারপর একটা ফ্রাই প্যানে কিন্তু অল্প তেলে বা বাটারে ভেজে নিতে পারেন। আজকে কিছুটা বল আমি ভেজে দেখাচ্ছি, সেজন্য একটা ফ্রাই প্যানে আমি কিছুটা তেল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে বাটার কিংবা ঘিও দিতে পারেন। আমি জাস্ট তেলের মধ্যে ভেজে নেব। অনেকে কিন্তু এই পর্যায়ে টমেটো কেচাপ কিংবা চিলি সস দিয়েও ভেজে নেয়। আর এইভাবে উল্টে পাল্টে আমি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব। আর ভাজার পরে একটা কালার চলে আসবে, এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। এবার বলগুলোকে আমি ব্যাম্বু স্টিকে গেঁথে দেখিয়ে দিচ্ছি। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছে। আর সাধারণত আমরা এটা রেস্টুরেন্টে কিনে থাকি, আর এটা বাসায় তৈরি করলে হেলদিও হবে আর দোকান থেকেও কখনো কিনতে হবে না। আর একটু বেশি পরিমাণে তৈরি করে একটা এয়ারটাইট বক্সে ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য একটা ঝামেলা মুক্ত থাকা যায়। আপনাদের সুবিধার জন্য একটা বল আমি কেটে শেয়ার করছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট এবং স্পঞ্জি হয়েছে। এবার পরিবেশন করতে পারেন যে কোনো ধরনের সস দিয়ে। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে কিংবা কাজে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, এতে করে নতুন নতুন নোটিফিকেশন আপনারা সব পেয়ে যাবেন। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।